একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তখনকার শরিয়াত আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন, প্রথম জোড়া সন্তানের বিবাহ সাথী দিবে পরবর্তী সন্তানের সাথে, অর্থাৎ পরবর্তীর একটা ছেলে আর আগের একটা মেয়ে, আর আগের একটা ছেলে পরের একটা মেয়ে। এই শরিয়াত নির্ধারণ করে দিয়ে বিবাহের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আপনার এইভাবে শরীয়ত নির্ধারণ করে দেওয়ার পরে যখন ছেলেরা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার বয়সে উপনীত হলো, তখন আদম আলাইহিস সালাম তাদের বিবাহের প্রস্তাব দিলেন। পরবর্তী জোড়া হাবিল আর কাবিল ছিল আগে। কাবিল আর তার সাথেকার যে মেয়েটা ছিল দেখতে একটু সুন্দর ছিল, সুশ্রী ছিল। পরবর্তীতে ছিল হাবিল, ওর সাথে যে মেয়েটা ছিল দেখতে তেমন সুন্দরী ছিল না, একটু কেমন জানি ছিল। আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, শরিয়াত নির্ধারণ করে দিলেন যে আগের মেয়ের সাথে পরের ছেলের বিবাহ দাও। এই কথাটা কাবিল মানতে নারাজ ছিল। কাবিল বলল যে না, তা হবে না। আব্বা, আপনি একটা মাস যেগুলোকে হারাম মাস হিসেবে উল্লেখ করা হয়েছে, এই 4টি মাসের একটি মাস হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাস আমরা অতিক্রম করছি। আজকে জিলহজ মাসের 14তম দিন। আজকে জিলহজ মাসের 14তম দিন। এই মাসে মুসলিম মিল্লাতে বেশ কিছু করণীয় আছে, কিন্তু এ কথা সত্য যে যথেষ্ট পরিমাণ করণীয় আমাদের থাকলেও আমাদের অজ্ঞতার কারণেই হোক, আর আমাদের ব্যস্ততার কারণেই হোক, আর না জানার কারণেই হোক, এই মাসটাকে আল্লাহ এবং তার রসুল যেভাবে কাটাতে বলেছেন আমরা সেই রকমভাবে কাটাতে ব্যর্থ হয়েছি, ঠিক কিনা? কারণ প্রত্যেকটি ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র মাস ধরে করতেন। চন্দ্র মাস ধরে ধরে প্রত্যেকটি মাসের ফজিলাত এবং সেই মাসে আমাদের করণীয়, আমাদের কি করা দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু রাসূলের সেই কথার প্রতি আমাদের কোনো চিন্তা চেতনা এবং আমলের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। অথচ রাসূলকে আমরা মানি, অথচ আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে তোমাদের রাসূল, তার মধ্যে তোমাদের সকল আদর্শ অন্তর্নিহিত আছে। তার মধ্যে আমাদের জন্য সকল আদর্শ অন্তর্নিহিত আছে। এখন আমি আপনি যদি চিন্তা করি যে জিলহজ মাস পড়ার সাথে সাথে বা জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমি আপনি কতটুকুন পালন করেছি, শুধু কোরবানি ছাড়া, শুধু কোরবানি ছাড়া আমি আপনি কতটুকুন পালন করেছি। আমি আপনি যে আল্লাহর নৈকট্য পাবো বা আমি যে আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্যে আমার প্রতি আমার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো কতটুকু পালন করছি। সমাজের মধ্যে যদি আপনি আমি ঘুরে ঘুরে বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখবেন যে শতকরা 98 জন লোক এই মাসটার কদর্য সম্পর্কে, এই মাসটার গুরুত্ব সম্পর্কে ওয়াকিফাল নন, এবং যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো পালন করার ব্যাপারে কোনো আগ্রহ নাই। আবারও বলি, কোরবানি ছাড়া। কোরবানি চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা কেমনে কোরবানিটা করব? ঈদের সালাতের পর মিনা বাজারে যাওয়া লাগবে, এই খালি হাতে কেমনে যাব, এই চিন্তায় আমরা মরিয়া। কিন্তু কোরবানির যে বিধান, কোরবানিটা যে আপনাকে করতে হবে, 1 নাম্বার হলো হালাল উপার্জন দ্বারা আপনার কোরবানি করতে হবে। কিন্তু এই চিন্তায় সচেতনতা বোধ আমাদের মধ্যে ছিল না। আমরা যেন তেন ভাবে একটা পশুকে মিনা বাজারে নিতে পারলেই হইল,
বাপু সমাজের লোকেরা তো অন্তত দেখুক জমক ভদ্রলোক এবার 2 লক্ষ টাকা দামের কোরবানি দিছে। আমাদের সমাজে এরকম লোক নাই। 5 লাখ 7 লাখ, এই যে টিভিতে দেখবেন, খবরে দেখবেন যে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা কোরবানির পশু কেনা বেচা হয়। এইটা শুধুমাত্র আপনারা মনে রাখবেন যে এটা শুধুমাত্র বাহ্যিকতা। আপনাকে 50 লাখ 20 লক্ষ টাকা দিয়ে একটা পশু কোরবানি করতে হবে, এটা সুন্নাতের খেলাফ। এটা সুন্নাতের খেলাফ, এটা অলৌকিকতা। আপনার সামর্থ্যের মধ্য থেকে আপনি একটা কোরবানি করবেন, যে কোরবানিটা হবে নিছক কার জন্যে বলেন তো? কার জন্যে? আল্লাহর জন্যে কোরবানি হতে হবে। আর আল্লাহর জন্যে কোরবানি হলে পরেই আল্লাহর কল্যাণ পাওয়া যাবে, আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যাবে, এবং দুনিয়া থেকে যে আমলগুলো আমরা করব, এই আমল যদি আল্লাহ গ্রহণ করে তাহলে এই যে আমরা বিশ্বাস করেছি এই জীবন নয়, আর একটা জীবন আছে, সেই জীবনের নাম পরকাল, সেই জীবনের নাম আখিরাত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে দান করবেন। তাহলে সেই মাসটাকে আমার আপনার কিভাবে কাটানো দরকার? আমরা অতীতে যদি আমাদের ওলামায়ে কেরাম এখানে এসে বলছেন যে এই মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল রোজা রাখতেন। আল্লাহ রসুল সবসময় হর হামেশা এবং সাহাবায়ে কেরাম তাকবীর পাঠ করতেন, যেটা আমরা 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে করে থাকি। আর যারা সালাত আদায় করেন নাই তারা তো এই তাকবীরের ধারে কাছেই যান নাই। যারা সালাত আদায় করেন নাই তারা কি মনে করেন যে তাকবীর পাঠ করছে? করেন নাই, কিন্তু কোরবানি তারা শামিল হয়েছে। তারা কোরবানিতে ঠিকই শামিল হয়েছে, অথচ সুন্নাত ছিল যে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছেন তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ যে বড়, আল্লাহ যে শ্রেষ্ঠ, তিনিই যে মহান, তার ঊর্ধ্বে যে কোনো কিছু নাই, এ কথা আমার অন্তরে যেমন লালন করব, তেমনি আমি মুখের থেকে ঘোষণা দিব, সমাজের লোকদেরকে জানিয়ে দেব, সকলে সমস্বরে বলবো যে আল্লাহই মহান। আমরা তো করি প্রত্যেক ফরজ সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে এই তাকবীর পাঠ করে, সেটা 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আল্লাহ রসুলও তাদেরকে নির্দেশ দিতেন, চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সমস্বরে এই তাকবীর পাঠ করত। হাদিসের মধ্যে এসেছে এমনকি তারা যখন বাজারে যেত, বাজারে যাওয়ার সময় 3-4 জন 5 জন মিলে এই তাকবীর পাঠ করতে করতে তারা বাজারে যেত। আজকে আমরা বলি, সমাজের মধ্যে আমাদের একটা কথা প্রচলিত আছে যে একটা সুন্নাতকে যদি জিন্দা করা যায়, একটা সুন্নাতকে যদি আমি জাগাইতে পারি, এই সুন্নাতের বদলতে আল্লাহ পাক তার আমলনামাতে 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবেন। শুনি নাই আমরা এটা? তাহলে তাই যদি হয়, তাহলে আমি আপনি এই সুন্নাত কতটুকু পালন করছি? এই যে আজকে যারা এখানে আসছেন, কমপক্ষে এখানে 70 থেকে 100 লোক আছেন এই মসজিদের মধ্যে, কতজন মানুষ, কতজন ভাই এই সুন্নাত পালন করছেন যে নামাজ ব্যতীত আমার আমলকে বৃদ্ধি করার জন্য, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমি দোকানে বসেছিলাম, এই তাকবীর পাঠ করেছি। খুঁজে কি পাওয়া যাবে? পাওয়া যাবে ভাই। দোকানে বসে খালি সিনেমা দেখে, হাই এটাতে বলে দাও, ওটাতে বলে দাও, সিনেমার একেবারে নাটক দিয়া, রাষ্ট্রীয়ভাবেও ঈদকে কেন্দ্র করে সিনেমার নতুন নতুন অফার এবং নাটকের বিশেষ বিশেষ অফার দিয়া মুসলমানদেরকে ইসলাম থেকে, আল্লাহ এবং তার রসুলের সুন্নাত থেকে বিমুখ করে দিয়ে একবারে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক না ভাই? এত জোরে যদি কথা কয় যে হুজুররাতেই দেশটা খাইল। আমল আমার আপনার দিন দিন গোমরাহির দিকে আমরা চলে যাচ্ছি, গোমরাহির দিকে। অথচ আমরা বলি আল্লাহ আজকে যদি আল্লাহ বৃষ্টি হলে নে,
তাহলে এই যে সামনে সময় আসতেছে বেসন ফালানের, নামাজ পড়ে না একজন, ওই যে আজকে আমাদের আলম ভাই বললো নামাজ নাই, কয় যে আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও বেসন ফালামো, কয় নামাজ পড়ছিল ফজরের, কয় যে না, জহরের, কয় যে না, তাহলে আল্লাহর কাছে বৃষ্টি চাও কি জন্যে? আল্লাহ তো বলছেন যে তোমরা সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ পাক সেই বান্দাদের প্রতি রহম করবেন। আজকে যতক্ষণ মানুষ আমরা এখানে আসছি, দেখেন আমাদের মধ্যে এই অনুভূতি আর নাই। আজ থেকে 5-7 বছর আগে বা আরো 10 বছর আগে যে ইবাদতের অনুভূতিটা আমাদের মধ্যে ছিল, সেই অনুভূতিটা আজকে আমাদের মধ্যে আর নাই, কমে গেছে অনেক। শুধু লৌকিকতা, শুধু লৌকিকতা, যে আমি এই ইবাদতটা এইভাবে করলে লোকেরা একটু দেখবে, আমাকে মারহাবা দিবে, আমার কোরবানিটা একটু যদি ভালো না হয় তাহলে কেমন হইল। আবার এ নিয়ে নানান বিতর্ক আমাদের সমাজের মধ্যে আছে, যেগুলো আল্লাহ এবং তার রসুলের সুন্নাতের সাথে মেলে না। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য কোরবানির বিধান এই হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন। প্রথমে কোরবানি দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে দিয়ে। কেন এই কোরবানি দেওয়া লাগলো একটু সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে এভাবে বলবো যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ পাকে পৃথিবীতে দিতেন জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তখনকার শরিয়াত আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন, প্রথম জোড়া সন্তানের বিবাহ সাথী দিবে পরবর্তী সন্তানের সাথে, অর্থাৎ পরবর্তীর একটা ছেলে আর আগের একটা মেয়ে, আর আগের একটা ছেলে পরের একটা মেয়ে। এই শরিয়াত নির্ধারণ করে দিয়ে বিবাহের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আপনার এইভাবে শরীয়ত নির্ধারণ করে দেওয়ার পরে যখন ছেলেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার বয়সে উপনীত হলো, তখন আদম আলাইহিস সালাম তাদের বিবাহের প্রস্তাব দিলেন। পরবর্তী জোড়া হাবিল আর কাবিল ছিল আগে। কাবিল আর তার সাথেকার যে মেয়েটা ছিল দেখতে একটু সুন্দর ছিল, সুশ্রী ছিল, পরবর্তীতে ছিল হাবিল। ওর সাথে যে মেয়েটা ছিল দেখতে তেমন সুন্দরী ছিল না, একটু কেমন জানি ছিল। আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, শরিয়াত নির্ধারণ করে দিলেন যে আগের মেয়ের সাথে পরের ছেলের বিবাহ দাও। এই কথাটা কাবিল মানতে নারাজ ছিল। কাবিল বলল যে না, তা হবে না আব্বা, আপনি একটা অবিবেচকের কথা বলছেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো জোড়া মিলাই দিয়েছেন, সুতরাং আমাদের সাথে আমাদের বিয়ে দেন, তাদের সাথে তাদের বিয়ে দেন। কিন্তু ইসলাম বলেছে এই বিয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকায়দায় পড়ে গেলেন, কি করবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী প্রেরণ করলেন, ছেলেদেরকে ডাক দিয়ে নিয়ে বললেন যে তোমরা যদি আমার কথা মানো তাহলে আল্লাহ পাক একটা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের অনুসরণ করো, অবশ্যই আল্লাহ পাক এর একটা উত্তম ফয়সালা আমাদেরকে দান করবেন। এই কথাই আল্লাহ পাক কোরআনে সূরা মায়েদার মধ্যে বলছেন। সূরা মায়েদার মধ্যে এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কোরবানির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বিবৃতি করেছেন। সম্মানিত উপস্থিতি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আদমের 2 পুত্রের কোরবানির কথা জানিয়ে দিন। আদমের 2 পুত্রের কোরবানির কথা জানিয়ে দিন, অবস্থা পাঠ করে তাদেরকে শোনান। যখন তাদের ভাইদের মধ্যে কিছু
সমস্যা পয়দা করেছিল, আল্লাহ পাক তাদেরকে কোরবানি দিতে বললেন। তারা কোরবানি, আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তখনকার যুগের কোরবানির নিয়ম ছিল যে দেখতে পারতেন যে আমারটা কোরবানি কবুল হয়েছে কি হয় নাই, অর্থাৎ আসমান থেকে একটা আগুন এসে সেটা নিয়ে যেত, কেউ বলছে পোড়ায় দিত, এরকম করে উপলব্ধি করা যেত, সরাসরি দেখতে পারতো যে হ্যাঁ আমার কোরবানি এটা কবুল হয়েছে। হাবিল এবং কাবিলের মধ্যে পিতা আদম আলাইহিস সালাম যখন এই প্রস্তাব পেশ করলেন, ছেলেরা সানন্দে গ্রহণ করলো যে হ্যাঁ আব্বা আপনি সুন্দর একটা প্রস্তাব করেছেন, আমরা তাই করব, আল্লাহ রাস্তায় আমরা কোরবানি করব, যার কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবেন আপনি তার সঙ্গে আগের কন্যাকে বিয়ে দিবে। দুই ভাই রাজি হয়ে গেল, কোরবানি নিলেন। হাবিল নিলেন, তার দুম্বা পুষ্ট দুম্বা নিয়ে যেতেন, আর কাবিল কৃষি কাজ করতো, এই জন্য কিছু ধান বা গম এরকম একেবারে সামনের ভাগের, যেটা অন্তর ভালো না এই জন্য সামনের ভাগের কিছু খড়কুটা জাতীয় নিয়ে রেখে আসলেন। কিছুক্ষণ পর হাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই কোরবানি কবুল হওয়ার কারণে এখানে এই ভাইটা হাবিলকে বলল যে তোমার কোরবানি আল্লাহ কবুল করেছেন, তাহলে আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল তুমি আমাকে হত্যা করতে যদি উদ্যত হও, আমি উদ্যত হব না তোমাকে হত্যা করার জন্য। তুমি জানো নিশ্চয়ই আল্লাহ পাক মুমিন মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে। মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই আল্লাহ কবুল করে থাকেন। সুতরাং আমরা যারা ঢাক ঢোল পিটাইয়া একেবারে অস্থির একটা অবস্থা আমাদের সমাজের, বিভিন্ন সমাজে দেখবেন যে কোরবানি নিয়ে বাস করে, তোমারটা ভালো না, তোমারটা তেল নাই, তোমার শক্তি, তোমার এই তোমার সেই, আমার কোরবানি ভালো, গোস্ত দেখো না টকটকে, আছে না ভাই এরকম? নিজের তাকব্বরি দেখায়। অথচ আল্লাহ পাক বলছেন এই আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথোপকথনের মধ্যে থেকে আল্লাহ পাক মুমিনদেরকে শেখালেন যে কার কোরবানি কবুল করবেন। বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহি মিনাল মুত্তাকিন, নিশ্চয় জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের কোরবানিটাই কবুল করে থাকেন। মুত্তাকিদের কোরবানি আল্লাহ কবুল করে থাকেন। আমরা যা কিছু করেছি সব আল্লাহর জন্য করেছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু হবে আমার আল্লাহর জন্যে, সব কিছু হবে আমার আল্লাহর জন্যে। আদম আলাইহিস সালামের এই কোরবানি এবং নবী মূসা আলাইহিস সালামের উপরেও কোরবানি দেওয়ার কথা আল্লাহ পাক এই কোরআনে বলছেন। কথা বুঝছেন? নবী মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের উম্মতেরা বুঝছেন এত বেয়াড়া ছিল যে নবী মূসা আলাইহিস সালামকে নাস্তা নাবুদ করে ছাড়ত। জনগণকে, তার উম্মতকে যত বোঝানোর চেষ্টা করত, জনগণ তত বেয়াড়া হয়ে মূসা আলাইহিস সালামের উপরে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়া আল্লাহর দিন পালন করা থেকে বিরত থাকত। তারপরেও আল্লাহ পাক বলছেন যে আমি তোমার গোষ্ঠীকে, তোমার জাতিকে, বনি ইসরায়েলদের উপরে বারবারই রহম করেছি, যে তাদেরকে শাস্তি দিয়েও আবার শাস্তির থেকে মাফ করে দিয়েছি। এই একটা জাতি ফেরাউনের সাথে কত লড়াই, সেই কথা যদি বলতে সময় সংকুলন হবে না। লড়াই টড়াই করে মূসা আলাইহিস সালাম যখন দরিয়া সাতরায় পার হয়ে গেলেন, একটা এলাকা বেছে নিয়ে শান্তিতে যখন বসবাস করতে লাগলেন, তখন আল্লাহ পাক মূসাকে বললেন যে তুমি আসো, আমি তোমার উপরে ওহী করব, কিতাব দিব, এর দ্বারা তুমি তোমার কওমকে, তোমার জাতিকে পরিচালিত করবে। এই সময়টা ছিল খুবই সংক্ষিপ্ত সময়, খুবই অল্প সময়, মাত্র 40 দিন 40 রাত্রির জন্য মূসা আলাইহিস সালাম কওমকে ছেড়ে ভাই হারুনের উপরে দায়িত্ব দিয়ে তিনি আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিলেন।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে সিনাই উপদ্বীপে গেলেন। আল্লাহর কালাম তার উপরে নাজিল হবে, সহিহ অবতীর্ণ করা হবে। এই